হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শারিয়াস প্যালেট। আজকে হচ্ছে আমার ভেরি স্পেশাল একটা ডে, এই জন্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ সারাদিন আজকে অনেক অনেক প্ল্যানিং আছে। সো উইদাউট এনি ফার্দার ডু, চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আমার জামাই হচ্ছে ঘুমাচ্ছিল, যার কারণে আমি জোরে জোরে কথা না বলে ওকে আর ডিস্টার্ব করলাম না, তাই আমি একটু বারান্দায় চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকে বেসিক্যালি দেখা যায় যে কোনো ওকেশন, কোনো কিছুর আগেই মুখে বিভিন্ন কিছু উঠতে হয়, বাট যাই হোক কি আর করার। তো এখন হচ্ছে তাড়াতাড়ি রেডি হব, কারণ আমরা একটু বাহিরে যাব, বের হব, একটু খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে রেডি হওয়া যাক। অ্যান্ড এই বার্থডে লুকটার জন্য আলাদা একটা ভিডিও তোমরা পেয়ে যাবা, যে আমি কীভাবে লুকটা ক্রিয়েট করলাম। বাট আমি অতটা মেকআপ টেকআপ মানে ওরকম একটা কিছু ভালো কিছু পারি না, যেভাবে টুকটাক ক্লিয়ার মানে করা যায় সেটা ট্রাই করতেছি। হ্যাঁ, আমার রেডি হওয়া মাঝপথে, বাট একটু আগে আমাদের কেক চলে আসছে। খুলো কেকটা। এই যে আমাদের কেক। আমরা এটা কোন পেজ থেকে অর্ডার করছিলাম? এটা হচ্ছে মেক অ্যান্ড বেক থেকে। আমি এটার লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দাঁড়া তোমাদেরকে দেখা। এই যে আমাদের কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এখান থেকে একটা ভালো স্মেলও পাওয়া যাচ্ছে না? অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। দিস ইজ মাই ফাইনাল লুক। আমরা বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা ধানমন্ডি থেকে একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও করব, না বলো? তারপর দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করা যায়। সকাল সকাল আমরা পার্কে এসে বসে আছি, পাশাপাশি এক প্লেট বেলপুরিও খাইছি। এখানে মামার যে বেলপুরিটা, এটা আমরা সবসময় এসে খাই। আসছে মাছ আমরা কল দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করবো। আমরা আসলে খাওয়া দাওয়ার জন্য পিজা বার্গে চলে গিয়েছিলাম। তো ওই আপুটা হচ্ছে গিয়ে পিজা বার্গে জব করে, বাট আপুটা এসে খুব আফসোস করতেছে আমি কেন আগেই কেকটা কেটে ফেললাম। উনি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে বার্থডে মিউজিক দিতে চেয়েছিল, তো উনি আবার এখন বার্থডে মিউজিকটা দিল ব্যাকগ্রাউন্ডে, আর আমাকে আবার কেকটা কাট করতে বললো। পাশাপাশি উনি আমাকে সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্কস গিফট করলো। থ্যাংক ইউ পিজা বার্গ। এদিক দিয়ে একটু পরেই আমাদের খাবার চলে আসে, আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আমরা 2 ধরনের পিজা নিয়েছিলাম, অ্যান্ড ওদের পিজা আমার কাছে অস্থির লাগে। জন্য এখন এখান থেকে বের হয়ে গেছি, অ্যান্ড আম্মু আব্বুদের জন্য একটু খাবার নিয়ে নিছি আমরা। তো কিন্তু এখন আর ভালো লাগতেছে না, অফিস যাইতে হবে আবার। বাসায় চলে আসছি। এই দেখো আমাদের বাসায় একটা কিউট বিল্লু। কিন্তু কথা হয়েছে, এখন এই পিৎজা নিয়ে গেলে আম্মু বলবে দুপুরবেলা কেউ পিৎজা খায়। আম্মুর একটা রিয়াকশন নেব, কি করে। কিরে তারা কোথেকে আসছে? ঘুমাই গেছো তোমরা? মাত্র শুইছি। দাঁড়াও, কি প্রিন্সেস বাংলাদেশি। সালাম। এটা হ্যাঁ দুইটা এটাও। এটা এত কি যাক, আম্মু বাবা দুজনেই খুব খুশি হয়েছে। বাট এখন আমার অফিস যাওয়ার পালা, এখন অফিস যাইতে হবে, তাড়াতাড়ি অফিস যাই। কালকে ব্লগটা আর শেষ করা হয় নাই, অফিস শেষে রাতে বাসায় ফেরার পরে। বাট
আজকে হচ্ছে 22 তারিখ, আমার বার্থডে গেছে 21 তারিখ, কিন্তু আজকেও আমার একজনের সাথে মিট করা খুব জরুরি। যদি মিট না করতে পারি তাহলে আমার মারবে, তাই আমি তাড়াতাড়ি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি তার সাথে দেখা করতে। তো চলেন যাওয়া যাক। এই যে আমার সেই পাগল মহিলা চলে আসছে। আমিও ডাইট করছি গাইস আমাদের ডায়েট করছে যেহেতু ওর কোনো প্রয়োজন নাই। সকালবেলার ব্লগটা কেমন হয়েছে? হাসির কিছু না স্বর্ণা, তো শরম কেন লাগবে? এটা যাবো কোথায় যাবো আমরা? তারপর তুমি কি করো? আমি অনেক কিছু পারি। কি পারো? মানুষকে ইরিটেট করতে পারি। কি করতে পারো? মানুষকে ইরিটেট করতে পারি। তো তুমি কি আজকে আমাকে ইরিটেট করতে আসছো না এন্টারটেনমেন্ট করতে আসছো? লাইফে কোনো এন্টারটেনমেন্ট নাই, আমরা জিরো লেভেল, নো এনার্জি। নো এনার্জি, জীবনে কিছুই নেই, খালি ঘুমাবো এখন। ঘুমো নাই। তাহলে 4টার সময় শুয়েছি, 10টার সময় আপনি ফোন দিচ্ছেন। কয় ঘন্টা ফোন দিচ্ছি? আহারে, কিছুই নাই, কিছু নাই জীবনে, না করে জীবনটাই বেদনা। না করে একটা না করে মানে কি আছে আমি বুঝতেছেন। ওকে, তো আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুত। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া শেষ, আমাদের আড্ডা মারাও শেষ। এখন ও বাসায় যাবে, আমি অফিস যাব, আমাদের আড্ডা এখানে শেষ। টাটা। গাইস প্লিজ সাবস্ক্রাইব। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।